স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দুপুর 12টা বেজে যাওয়ার পর এই রকম রেসিপি যদি বাড়িতে থাকে, ভাত খেতে কিন্তু একটুও দেরি করা যাবে না। দুর্দান্ত লোভনীয় গরম ভাতের পাতে এই রেসিপি। যারা খান তারা তো জানেনই, যারা খান না তাদেরকেও বলবো একবার অন্তত এই রেসিপি সাথে গরম ভাত খেয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি লোটে শুটকি ভর্তা বা বাটা। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে আমি তৈরি করেছি আমার এই দুর্দান্ত লোভনীয় স্বাদের রেসিপিটি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। শুরু করা যাক আমার আজকের একদম সহজ পদ্ধতির দুর্দান্ত লোভনীয় রেসিপিটি। দেখুন বন্ধুরা, লোটে শুটকি বাটা বা ভর্তার জন্য এখানে কিন্তু আমি 50 গ্রাম লোটে শুটকি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আগে আমি সবার প্রথমে পরিষ্কার করে কেটে নেব ছোট ছোট টুকরো করে। এইভাবে কিন্তু আমি একটু ছোট টুকরো করে মাছগুলোকে কেটে নিয়েছি। আর এই যে এইগুলো বাকি অংশ বাদ দিয়ে দিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে এই মাছগুলোকে দিয়ে দিলাম। আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। এটা করার একটাই কারণ বন্ধুরা, এর মধ্যে কিন্তু প্রচুর বালি থাকে। যারা খান তারা তো জানেনই, এর মধ্যে প্রচুর বালি থাকে। একটু শুকনো খোলায় একটু এভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এইভাবে এটা নেড়ে চেড়ে নিলে এর গায়ে যে বালিটা থাকে সেই বালিটা কিন্তু ঝরে যাবে। গ্যাস কমিয়ে দিয়ে বেশ 4-5 মিনিট ধরে আমি এটাকে শুকনো খোলায় নেড়ে নেব। এইবার কিন্তু আমার এটা বেশ ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব জল। গ্যাসটা বাড়িয়ে বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, শুধু কত নোংরা এর মধ্যে। জলটাই কিন্তু আমার হালকা হালকা ফুট ধরে গেছে। আমি এইবার গ্যাসটা বন্ধ করে 30 মিনিট এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 30 মিনিট মাছটাকে ওইভাবে গরম জলে ভিজিয়ে রাখার পর মাছটাকে 4 থেকে 5 বার প্রচুর জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কি করেছি, এই দেখুন কাঁটাগুলোকে আলাদা করেছি। যতটা সম্ভব মাঝখান থেকে কাঁটাগুলোকে আমি কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি। ওইভাবে ভিজিয়ে রাখার জন্য মাছটা কিন্তু বেশ নরম হয়ে গেছিল। এইবার আমি যেটা করব, একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কারণ এই রেসিপিটা কিন্তু খুব ঝাল ঝাল ভালো লাগে। আমি কিন্তু স্বাদ মতোই দিয়েছি, খুব বেশি ঝাল আমি খেতে পারি না আমরা। এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া, কারণ এই রেসিপির মধ্যে কিন্তু রসুনটা বেশ পরিমাণে লাগবে। আর এবার সব মাছগুলো আমি এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মিক্সিতে এইভাবে পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এখানে আমি 5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, কারণ এই রেসিপিটায় কিন্তু তেল বেশ একটু বেশিই দিতে হয়। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমি বেশ বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজ আর রসুন দুটোই কিন্তু এই রেসিপিতে বেশি দিতে হবে, সেই সাথে তেলটাও। আর অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলে রান্না করতে হবে। এটা কিন্তু অন্য তেলে রান্না করলে একদমই ভালো লাগবে না। এই রেসিপি বন্ধুরা আপনারা অনেকেই খান না, জানি, পছন্দ করেন না। কারণ আমার বাড়িতেও কিন্তু আমার হাজব্যান্ড এই রেসিপি খায় না। মানে যতই হোক, একটা শুটকি মাছের তো অন্যরকম গন্ধ একটা থাকে, এটা তো না বলা যাবে না। যতই সুন্দর করে রান্না করি এর কিন্তু গন্ধ একটা থাকে। আর যারা যেটা খেতে পছন্দ করেন না তার গন্ধটা তো তাদের কাছে ভালো লাগে না বলেই খান না।
আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো আর কথাই নেই, আমাদের কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না যদি এই শুটকি মাছের ভর্তা বা বাটার রেসিপিটা যদি থাকে সঙ্গে। শুটকি মাছের আরও রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, আপনারা কেউ যদি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর নুন তো আমাদের রেসিপিতে দিতেই লাগবে। তবে শীতকালেই কিন্তু এই রেসিপি খেতে কিন্তু বেশি ভালো লাগে। গরমের সময় আমরা যদিও খাই না, এখন সব সময় 12 মাসই সব কিছু পাওয়া যায়, তবে গরমের সময় আমরা এই রেসিপি খাই না, আমরা কিন্তু শীতকালেই খাই। পেঁয়াজটা যখন এইভাবে লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোই আপনারা স্কিপ করতে পারেন, এর জায়গায় কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাটার সময় আপনাদের শুকনো লঙ্কাটা আর দিতে হবে না। তেলের ওপরে কিন্তু এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রেসিপির কালার কিন্তু দুর্দান্ত হয়। এইবার আমি এর ওপরে বেটে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষানোর পালা। এটা যত কষাবো তত কিন্তু খেতে স্বাদ হবে, যত কষাবো তত খেতে স্বাদ হবে। অ্যাকচুয়ালি আমাদের এদেশীয় লোকরা এই জাতীয় জিনিস একটু কমই পছন্দ করেন খেতে। আমার বাপের বাড়িতে আমার মা খেতেন বলে আমরাও খেতাম। আমরা সব ভাই বোনেরা কিন্তু মায়ের সাথে খেতে ভালোবাসতাম। আমার বাপিও কিন্তু মানে আমার বাবা কিন্তু খেতেন না, আর আমার বাড়িতেও সেই হয়েছে। আমার কর্তামশাই খান না, আমার 2 মেয়ে আর আমি কিন্তু খুব ভালো খাই। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট ধরে আমি 2 হাতে সাঁড়াশি দিয়ে ধরে ধরে এইভাবে কিন্তু একদম শুকনো শুকনো ভাজা ভাজা এটা করে নিয়েছি। শীত থাকতে থাকতে বন্ধুরা অবশ্যই এইভাবে এই শুটকি মাছের ভর্তা বা বাটা রেসিপিটা তৈরি করে খেয়ে ফেলুন, কারণ শীত তো প্রায় শেষের দিকে, আর খুব বেশি দিন কিন্তু শীত নেই। দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। যারা খাননি তাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই একবার এইভাবে টেস্ট করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে সবার। এইভাবে রান্না করলে কিন্তু সেই গন্ধটা থাকে না, একটা সুন্দর অন্যরকম গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার টেস্ট করে দেখবেন যারা খাননি আমার অনুরোধে, আর খেয়ে তারপর বলবেন কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমার লোটে শুটকি বাটা বা ভর্তা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের পাতে আর কিন্তু কিচ্ছু লাগবে না। দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অন্যদিনের মতো একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য। তাহলে আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, শীত চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রত্যেকে যারা খান তাদের তো ভালো লাগবেই, যারা খান না তাদেরও ভালো লাগবে। আজ আসি তাহলে।